হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা ডিশ বানাবো। এটা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, বেশ কচি কাঁঠালটা। আসলে কাঁঠালটা আনা হয়েছে 2 দিন হয়ে গেছে, কিন্তু আমি তখন বানাইনি। তো এখন বসলাম বানাতে, তো একটু পিস করে নিচ্ছিলাম, তো মনে পড়লো যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই আবার থেমে গেলাম। তো আমি বানাবো আজকে কাঁঠালের বিরিয়ানি। তার জন্য আমি কাঁঠালগুলোকে একটু পিস পিস করে আগে কেটে নিই। এদিকে দেখো, আমার বিরিয়ানির ভাতটা হয়ে গেছে। আমি ঠান্ডা করতে থালায় ঢেলে দিয়েছি। আমি আলাদা চাল ইউজ করিনি, ঘরে যে আমরা ভাতটা খাই সেটাই ব্যবহার করছি আজকে। আর ওই ভাতের গামলাটা খালি করে একটু জল দিয়ে ধুয়ে ওটার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁঠালগুলো সেদ্ধ করতে। একটু নুন হলুদ দিয়ে কাঁঠালগুলো একটু সেদ্ধ করে নিই। কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে, ঝুড়িতে নামিয়ে নিয়েছি। আর সেদ্ধ হতে হতে দেখো আমি মশলাটা বানিয়ে নিয়েছি। এখানে আছে কাঁচা পাকা লঙ্কা, টমেটো আর পেঁয়াজের পেস্ট। আর এখানে 2টো পেঁয়াজ আমি জারি জারি করে একদম কেটে নিয়েছি। এটা আবার আনবো বেরেস্তা। তো বেরেস্তা বানানোর জন্য আমি কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে দিয়েছিলাম, একদম গরম হয়ে গেছে। আর অনেক ঝটপট রান্না করতে হবে, আমাকে কাজে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো দিয়ে দিই দেরি না করে। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, স্কিপ করবে না। রেসিপিটা কেমন হবে সেটাও অবশ্যই জানাবে। দেখো পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। সামান্য একটু মন হলো, ঘরে যেগুলো আছে উপকরণ ঠিক সেগুলো দিয়েই বানাচ্ছি। বাইরের কোনো কিছু আনার কোনো সম্ভব ছিল না, আর মনও ছিল না। শুধু ভাবলাম যে একটু টেস্টটাকে চেঞ্জ করতে হবে, তার জন্য আজকে এটা ঝটপট বানিয়ে নিচ্ছি কাঁঠালের বিরিয়ানি। সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখো। বেরেস্তাটা ভাজা কমপ্লিট, তেল থেকে তুলে নেবো। এই তেলে 2টো কিশমিশ ভেজে নিচ্ছি, কাজু নেই আজকে, তো শুধু কিশমিশগুলো ভেজে নিলাম। তারপরে এই তেলেই দিয়ে দিচ্ছি আবার আলু। আলু না দিলে আমাদের ছেলে আর বাবার চলবে না আলু ছাড়া, একটু আলু তো দিতেই হবে। এবার যেটা দরকারি, আলু দেওয়ার সাথে সাথে একটু লবণ দেওয়া দরকার, কেননা লবণটা না দিলে আলুতে লবণটা বেশ ভালোভাবে যাবে না। তাই দিয়ে দিলাম কিছুটা লবণ। এবার নেড়ে চেড়েছি ভেজে নেবো আলুগুলো আস্তে আস্তে। আলুগুলো কিন্তু বেশি গোল্ডেন গোল্ডেন ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার তেল থেকে তুলে নেবো। ভাজা তেলগুলোতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, এলাইচি, রতনজোড়, সমস্ত কিছুই আছে এর মধ্যে, দালচিনি দিলাম, সামান্য গোটা জিরা। তারপর দিলাম একটু আদা রসুন বাটা, একটু হালকা ভাজা হয়ে যায়। তারপর এবার দিচ্ছি এই বেটে রাখা সব মশলাগুলো। মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো আগে। সরি, আমি তেলে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম কারি পাতা। একটু বেশ ভালো ফ্লেভার আসবে। মনে করছে যে বিরিয়ানিতে কারি পাতা না, বানিয়ে দেবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন সব মশলা, নমক, হলদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সব কিছু দিয়ে মশলাটাকে এবার ভালো করে ভেজে নেব। মশলাটা খানিকক্ষণ ভাজা করে দিয়ে দিলাম আলুগুলো। এই আলুগুলো একটু আলাদা, আমার আগের আলুগুলোর মতো নয়, এগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই ভাজার পরেও সবার আগে দিয়ে দিলাম তরকারিতে। আর দেখো বিরিয়ানির মশলার কালারটা দেখেছো কত সুন্দর এসেছে, বাও, জাস্ট বাও এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, দারুণ কালার এসে গেছে। সব শেষে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছিলাম একটু হিং, তো মশলাতে মিশে গেছে। হিংটা দিলেও কিন্তু একটু গ্যাস হবে না, যেহেতু কাঁঠালটা গরম হয়, আর খেতেও ভালো গন্ধ বেরোবে, বেশ হিঙের গন্ধটা কিন্তু খুব দারুণ বেরোয়। কার কার ভালো লাগে জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। তারপর যে মশলাটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো। পুরোটা সেদ্ধ হয়নি, অর্ধেকটা সেদ্ধ হয়েছিল, 50%। এবার রান্না করতে করতে আর 50% হয়ে যাবে। পুরোভাবে তরকারিটা হয়ে গেছে, এবার ভাতগুলো মিশিয়ে দেবো। ফাইনালি দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল কড়াই ভর্তি কাঁঠালের বিরিয়ানি। কার কার পছন্দ অবশ্যই জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। ও, এবার তো বাকি রয়ে গেছে বেরেস্তাটা দেওয়া, সেটা তো আমি দিলামই না। বেরেস্তাটা দিলে পরে আরেকটু লুক চেঞ্জ হয়ে যাবে দেখো। আর আমি এখানে কালার ফুডটা ব্যবহার করি না, কেননা বাচ্চারা খায় তো অনেক সময় অনেক রকমের ক্ষতি হয়, সেই কারণে আমি কালার ফুডটা বেশি ব্যবহার করি না, বেশিরভাগ স্কিপ করার চেষ্টা করি। আর এতে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, তোমরা চাইলে এটাতে একটু দই ব্যবহার করতে পারো, আমি দইটা দিইনি, আসলে ছিল দিতে, আমি ভুলে গেছিলাম। তো দেখো বেরেস্তাটা দেওয়ার পরে আরও সুন্দর হয়ে গেছে। এবার যদি একটু ঢেকে রাখা হয় তাহলে গ্রানটাও বেশ সুন্দর আসবে। তো লোকটা দেখতেই পাচ্ছ, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।